এমন একটা জায়গা আইছি যেখানে আসার পর দেখলাম এই বছরে বা বিগত 5-7 বছরের ভিতরে এই জায়গা এমনটা ছিল যে জলাবদ্ধ, এখানে কিন্তু কোনো রকম লিচু আসতো না। এই বছরে যে হারে লিচু আছে, মানুষ কিন্তু এই গৃহস্থরা কিন্তু কল্পনা করেনি যে এরকম হারে লিচু এখানে আসবে। প্রত্যেকবার কিছু লিচু আসলে পারে পুড়ে যায়, পচে যায়, বা পানির এরকম জলাবদ্ধতা থাকে, এই কারণে কিন্তু লিচুগুলো নষ্ট হয়ে যায়। আর লিচুগুলো দেখাবো এমন ব্যক্তিরা নেছে যে লিচুগুলোর প্রত্যেকটা কোনায় কোনায় ওনারা জানে যে ট্রিটমেন্ট কিভাবে করলে পারে লিচুগুলো ভালো হবে। ভালো হওয়ার কারণ তাদের অভিজ্ঞতা অনেক বেশি আছে। তারা এই প্রত্যেকটা লিচু এত সুন্দর ট্রিটমেন্ট করেছে যে প্রত্যেকটা মানুষ বা এলাকার মানুষ কিন্তু এই লিচুর বাগানগুলো দেখতে আসতেছে। তারা যদি অল্প এই বছরে নতুন ব্যবসায়িকও হয়, তার পাশেও কিন্তু তাদের মুখে হাসি। হাসির কারণ আমাদের এলাকায় প্রায় 500-700 ব্যাপারী আছে, তার ভিতরে তারা কিন্তু একজন নাম করা ব্যাপারী হয়েছে। সবার মুখে কিন্তু শোনা যাওয়ার কারণ একটাই, যে লাভ হলে পরে তার মুখে হাসি থাকে, আর লস হলে কিন্তু তাদের মুখের হাসি থাকে না। দেখেন তারা যদি এবার নতুন ব্যবসায়িক হয়, লিচুগুলো দেখেন যে কত সুন্দর ভাবে লিচুগুলো তৈরি করেছে। এই লিচুগুলো কিন্তু বর্তমান বিভিন্ন পার্টি দাম করছে, দেখা যাচ্ছে যে 2800, 3000 টাকা হাজার করছে, তারপরেও কিন্তু লিচুগুলো দিচ্ছে না। তারা বলতেছে লিচুগুলো পোক্ত ভাবে লিচুগুলো তৈরি করে সারে কিন্তু ওরা সেল দিবে। এই দেখেন এগুলো সবুজ আছে, এইগুলো সবুজ আছে, এই গাছটা লাল হয়েছে। এরা কিন্তু অনেক পরিশ্রম করতেছে, রাত দিন 24 ঘন্টা কিন্তু এই লিচু পাহারা দিচ্ছে, এত পরিশ্রম করতেছে। এরা কিন্তু আজ 3 মাস ধরে এই লিচুর পিছনেই কিন্তু আঠার মতন মনে করেন বাইরে আছে। দেখেন একটা লিচু টান দিবেন তাও লিচু কিন্তু এরবে না। শালিক কত যত্ন করে, একটা ছেলের চেয়ে বেশি মনে করেন যত্ন করে এই লিচুগুলো তৈরি করতেছে। তাদের ইচ্ছা যে এই বছরে আমাদের এই সাফল্যতার টাকাগুলো দিয়ে সারে হয়তো সংসারটা মেনটেন করবে। দেখেন তাদের সফলতা কাজেও লেগে গেছে, অবশ্যই কাজে লাগছে। দোয়া করি যেন এই সফলতা তাদের মুখের হাসি থাকে। আসলে মুখের হাসি তাদেরও আছে, আমার সামনেই তিনি আছেন। আসলে তিনিরা অনেক খুশি, এই লিচুগুলো এত সুন্দর জন্মানোর জন্য তারাও খুশি। এখানে হয়তো এখন বিকাল হয়ে গেছে, আর ঘন্টাখানেক পরে আসলে পরে দেখা যায় 300-400 লোক এই লিচুগুলো দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে আসতেছে। কারণ কোথাও তো লিচু নাই, আমাদের এলাকায় কোনো প্রান্তেই লিচু নাই। এখানেই দেখেন এই 70-80টা গাছেই লিচু আছে। এই লিচু প্রায় লক্ষ লক্ষ বললেও ভুল হবে, লক্ষ লক্ষ গাছ আছে, কিন্তু কোনো জায়গায় লিচু নাই। এই লিচুটা এখানেই আল্লাহ তাআলা মনে করেন এখানেই দিচ্ছে। আর দেখেন কত সুন্দর ভাবে ধরে আছে, এইগুলো আসলে আল্লাহর নিয়ামত। আর এই ব্যবসায়ীদের থেকে শোনেন, দেখেন এক টুপায় পড়া 70-80, তাহলে আল্লাহর একটা নিয়ামত না? ব্যবসায়ীদের থেকে শুনবো যে আসলে তাদের মনের হাসি বা তাদের মনের আত্মপ্রকাশটা কি। ঠিক আছে, তারা এই লিচুগুলো যে মনে করেন জন্মাচ্ছে, এই লিচুগুলোর পাশে আপনারা কতটুকু শ্রম দিচ্ছেন? পর্যাপ্ত প্রমাণ। এই যে ফলন দেখতেছেন, এখানে একটা এগিয়ে আসেন। এই লিচুগুলো যে আপনারা এইভাবে ট্রিটমেন্ট করেছেন, কতটুকু শ্রম দিয়ে করেছেন? খুব শ্রম দেওয়া লাগেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানি, সার, বিষ সবই দেওয়া লাগেছে। আপনার মুখে হাসি ইনশাআল্লাহ। তাতে এই লিচুর বাগানটা কত দিয়ে কিনা? এই লিচু বাগান 90,000 টাকা। এখন বর্তমান বেচলে কত টাকা হবে? এখন কি হবে মালিক জানে। তাও কেউ দাম করছে না। তাও 2.5 লাখ টাকা দাম করছে। 2.5 লাখ? 2.5 লাখ হলে কি আপনি ছাড়বেন? না না, তাদের ভাষ্য দেখেন, 90 দিয়ে কিনে 2.5 লাখ টাকা দাম করছে। আমার জানা মতে 3 হলেও লেয়ার লোক আছে, কিন্তু তার পাশে বেচবে না, কারণ 2 টাকা পিস এভারেজ হিসাব হয়, 2 টাকা পিস ওনারা কিন্তু বেচবে না। ইনারের উদ্দেশ্য যে 3.5 টাকা পিস হলে পরে লিচুর বাগানে সর্বনিম্ন 4 লক্ষ টাকা দাম হবে, কিন্তু তার পাশে বেচবে, এখানে 1000 ভাগ বিক্রি করবে। আমি চাই তাদের এই পরিশ্রমের টাকা দিয়ে সংসারে কিছু করুক। সবাই তাদের জন্য দোয়া করবেন যেন